ডিয়ার লার্নার্স, আজকে ভেরি একটা অ্যামেজিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এটার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই চ্যাপ্টার নাম। কন্ডিশনাল সেন্টেন্স সবসময় ইফ দ্বারা শুরু হয়। যেমন তুমি যদি যাও তাহলে আমি যাব, তুমি যদি এটি করো তাহলে আমি করব। তাহলে এই ধরনের শর্ত দেওয়া আছে যে তুমি যদি করো। এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা। প্রথম আমরা দেখি ইফ হি গোজ আই উইল গো। যদি সে যায়, সে যদি যায় তাহলে আমি যাব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই কমাটার অর্থ হচ্ছে এখানে তাহলে। আমরা নতুন করে বলা দরকার নেই যে ইফ হি গোজ দেন আই উইল গো, দরকার, নট নেসেসারি। এবং রাইটিং এর ক্ষেত্রে কেউ যদি এই সেন্টেন্সটা দিয়ে কোনো সেন্টেন্স লিখে, রাইটিং এর ক্ষেত্রে কমা অবশ্যই মাস্ট, কমা বসাতেই হবে। ইফ হি গোজ আই গো, সে যদি যায় তাহলে আমি যাই। যদি বলে সে যদি না যায় তাহলে আমি যাই না। ইফ হি ডাজন্ট গো আই ডোন্ট গো। এটা আমরা দেখি ইফ ইউ গো আই উইল গো। এই সেন্টেন্সটা আমরা প্রতিনিয়ত আমাদের স্পিকিং এ, ডেইলি লাইফ স্পিকিং আমরা ইউজ করে থাকি যে ইফ ইউ গো আল গো, তুমি যদি যাও তাহলে আমি যাব। তাহলে এখানে এই কমাটা মানে হচ্ছে এখানে তাহলে। ইফ ইউ ডোন্ট গো আল গো, তুমি যদি না যাও তাহলে আমি যাব না। আমি এখানে ভার্বগুলোকে ব্র্যাকেটের ভিতরে রাখার কারণ হচ্ছে ইউ ক্যান চেঞ্জ দ্য ভার্ব and you can make different sentences like if you play I'll play, তুমি যদি খেলো তাহলে আমি খেলবো। if you don't play I won't play, তুমি যদি না খেলো তাহলে আমি খেলবো না। if you don't feel well tomorrow I'll stay at home, আগামীকাল যদি, এখানে যদি আমরা ইউজ করতে পারি আগামীকাল যদি শরীরটা ভালো না লাগে তাহলে বাসায় থাকবো। I won't go unless you go, এখানে আনলেস এর অর্থটা হচ্ছে যদি না, যদি না, এটার অর্থ আই ওন গো আনলেস ইউ গো, তুমি যদি না যাও তাহলে আমি যাব না। ইউল মিস দ্য ট্রেন আনলেস ইউ হারি, হারি মানে হচ্ছে তাড়াতাড়ি করা, যদি তাড়াতাড়ি না করো তাহলে তুমি ট্রেন মিস করবে। এই সেন্টেন্সটা একটু বুঝার আছে এখানে। বাংলার মধ্যে আমি লিখেছি বর্তমান, যে তুমি যদি যেতে তাহলে আমি যেতাম বা যেতে পারতাম। আমরা একটু দেখি ইফ ইউ ওয়েন আই উড গো, যখন আমরা উড ইউজ করবো তখন এটার অর্থ হবে যেতাম, আর যখন আমরা খুড ইউজ করব তখন এটার অর্থ হবে যেতে পারতাম। তাহলে ইফ ইউ ওয়েন, এখানে সবসময় ভার্ব টু বসবে, এখানে অলওয়েজ ভার্বের টু, পাস্ট ফর্ম অফ ভার্ব। ইফ ইউ ওয়েন আই উড গো, তুমি যদি যেতে, এবং এখানে যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের মধ্যে বি1 বসবে, অর্থাৎ একটা ভার্ব ওয়ান আর একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে ভার্ব টু আর একটা হচ্ছে ভার্ব ওয়ান। ইফ ইউ ওয়েন আই উড গো, তুমি যদি যেতে তাহলে আমি যেতাম। তাহলে এটা দ্বারা কিন্তু বর্তমান বুঝাচ্ছি। কেমন? যদি একজনকে বলি যে তুমি কি কালকে যাবে প্রোগ্রামে, বললো যে আপনি যদি যেতেন তাহলে আমি যেতাম। বাংলাটা কিন্তু মনে হচ্ছে একটা পাস্ট মনে হচ্ছে, কিন্তু আসলে এটা ফিউচার বুঝাচ্ছে, একটা সেন্স, ফিউচার সেন্স এটা, যে ইফ ইউ ওয়েন আই উড গো, এখানে ভার্ব পাস্ট ফর্ম হলেও কিন্তু এটার অর্থ হবে বর্তমান অর্থাৎ ফিউচার। এরপরে সেন্টেন্সটা আমরা দেখি ইফ ইউ হ্যাড গন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর আই উড হ্যাভ গন অথবা আই কুড হ্যাভ গন, এটা কিন্তু পারফেক্টের মতো অনেকটা প্রেজেন্ট পারফেক্ট। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার এখনো ফলাফল বিদ্যমান, তার মানে কাজটা শেষ হয়ে গিয়েছে। তাহলে এখানে রয়েছে আমার পাস্ট পারফেক্ট টেন্স, এখানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো। তাহলে দুইটা কাজটা কিন্তু অতীত, তাহলে এটা দ্বারা অতীত বোঝায় যে তুমি যদি যেতে তাহলে আমি যেতাম। বাংলা অর্থ কিন্তু এখানে বাংলাটা কিন্তু একই, এখানে যে বর্তমানের যে বাংলা এটা আমরা এটা যে দেখতে পাচ্ছি এটার যে অর্থ এখানে কিন্তু একই অর্থ, বাট সেন্স ইজ ডিফারেন্ট। কেমন? যে আমি বললাম যে তুমি কি গতকাল যে একটা প্রোগ্রাম হয়েছিল তুমি কি সেই প্রোগ্রামে গিয়েছিলে, এখন সে বললো যে না আমি যাই নাই। আপনি কেন যাও নাই? বলে যে আপনি যদি যেতেন তাহলে আমি যেতাম, যে আপনি যদি গতকাল প্রোগ্রামে যেতেন তাহলে আমি যেতাম, অর্থাৎ আপনি যাননি বলে আমি সেখানে গিয়েছি।
তাহলে বাংলার অর্থটা কিন্তু একই মনে হচ্ছে, বাট ইংলিশ সেন্টেন্স এখানে ডিফারেন্ট, ইজ ডিফারেন্ট সেন্টেন্স এবং সেন্সও ডিফারেন্ট। একটা হচ্ছে প্রেজেন্ট অর ফিউচার সেন্স, আরেকটা আর এটা হচ্ছে past sense. So well, that's all today. See you again with another new lecture. Till then, take care. Good.